বন্ধুরা, অন্যান্য দিনের মতন আজও আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, আজকের মূল বিষয় হলো ফল গাছ। সেই ফল গাছের মধ্যে অন্যতম একটা গাছ হলো সবেদা গাছ। বন্ধুরা, আমাদের ছাদ বাগানে প্রত্যেকটা গাছকে তো আমরা সারা বছর ঠিকঠাক সময় মতন খাবার দাবার দিই, কিন্তু সবেদা গাছ এমন একটা গাছ, এটা কিন্তু দীর্ঘ সময়ের পর তবেই গাছে ফল আসে। তাই অন্যান্য গাছের মতন কিন্তু খুব তাড়াতাড়ি ফল এতে আসে না। তাই ফল আসার পরেও বন্ধুরা, এই গাছের একটা সমস্যা দাঁড়ায় যে গাছের ফুল আসছে না, বা ফুল যদিও আসে সেখান থেকে গুটি ধরছে, গুটি ধরে সেই গুটি ড্রপ হয়ে যাচ্ছে। তা বন্ধুরা, আজকের মূল আলোচ্য বিষয় হলো সবেদা গাছের সবেদা ধরবার পরেও বা গুটি ধরবার পরেও কেন গাছ থেকে ড্রপ হয়ে পড়ে যায়। বন্ধুরা, গাছ থেকে ফল ড্রপ হয়ে পড়ে যাওয়ার পিছনে কিন্তু অনেক রকম কারণ থাকতে পারে। প্রথম কারণ সেটা হলো গাছের জল। বন্ধুরা, যখন দেখবেন গাছে গুটি ধরা শুরু করেছে, তখন কিন্তু আপনারা কোনোভাবেই গাছের জলের ঘাটতি হতে দেবেন না। গাছে জলের ঘাটতি হয়, তাহলে কিন্তু ফল ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটা তো গেল প্রথমত কারণ। দ্বিতীয়ত কারণ, পোকামাকড়ের আক্রমণ। যদি কোনো রকমভাবে পোকামাকড় গাছে লাগে, এমনিতে সবেদা গাছে পোকামাকড় খুব একটা বেশি লাগে না, বা লাগেই না ধরা চলে। কারণ সবেদা গাছের আঠাটা অত্যন্ত তেতো। দেখবেন একটা পাতা ভেঙে তার আঠা বের হচ্ছে, সেই আঠাটা কিন্তু অত্যন্ত তিতো। তাই এই গাছে কোনো রকমভাবে পোকা মাকড়ের আক্রমণ কিন্তু খুব কমই হয়। তো সে কারণে বলছি, এতে ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড দিতে খুব একটা বেশি লাগে না। তবুও যদি গাছপালায় পোকামাকড় অন্যান্য গাছ থেকে এসে থাকে, তাহলে আপনারা এতে ইনসেকটিসাইড স্প্রে করবেন বা পেস্টিসাইড স্প্রে করবেন। সেই সব কারণেও কিন্তু সবেদা গাছে ফল ড্রপ হয়ে যেতে পারে বা গুটি ড্রপ হয়ে যেতে পারে। তৃতীয়ত কারণ সেটা হলো বোরনের অভাব। বন্ধুরা, গাছে যদি বোরনের অভাব হয়ে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা গাছ থেকে ফল ড্রপ হয়ে যেতে পারে। বোরন কী করে? গাছকে এমন দিক থেকে শক্ত সবল করে যে ক্ষমতা তৈরি করে। তার কারণে বোরন গাছে দিতে হয়, কারণ গাছ থেকে ফল ড্রপ হয়ে যাওয়ার পিছনে বোরনের অনেকটা কারণ থাকে। বোরনের একটাই কাজ, ফলকে বোঁটা শক্ত করা, ফলের বোঁটাটাকে শক্ত করে দেওয়া, যাতে ফলটা গাছ থেকে ঝরে না পড়ে। এছাড়া আরও একটা কারণ থেকে থাকে, সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। বন্ধুরা, মাইক্রোনিউট্রিয়েন্ট যদি আমরা ঠিকঠাকভাবে গাছে না দিতে পারি, গাছের অনুখাদ্যের ঘাটতি যদি গাছে হয়ে থাকে, তাহলে কিন্তু গাছের থেকে ফল ড্রপ হয়ে যেতে পারে। এই সব কারণগুলো যদি আমরা ঠিকঠাকভাবে দেখি, তাহলে কিন্তু গাছ থেকে ফল ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। বন্ধুরা, এবার জানব যে গাছে ফল ড্রপ হবে না, তার কারণে আমরা কী বোরন ইউজ করব, কী মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করব, কেমন ভাগে ইউজ করব। বন্ধুরা, প্রথমত, গাছের গোড়ার জল যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার গাছ থেকে ফল ঝরবে না। সব সময় দেখবেন যেন গাছের গোড়াটা ময়েশ্চার ভাব থাকে, নরম নরম ভাব থাকে, কাদা কাদা ভাব নয়, কিন্তু শুকনো শুকনো ঝুরো ঝুরো কিন্তু নরম থাকবে গাছের গোড়াটা। সেই রকম একটা ভাব রেখে দেবেন গাছের গোড়ায়। অতিরিক্ত ওয়াটারিং করবেন না, তাহলে শিকড়ে নষ্ট হয়ে যেতে পারে। গাছের গোড়াটা একটু সাদা ভাব এলে তখন গাছের গোড়ায় জল দেবেন, আর একটু ময়েশ্চার রেখে দেবেন। এইভাবে জলটা মেনটেন করুন। দ্বিতীয়ত, গাছে আপনারা বোরন ইউজ করুন মাসে একবার বোরন ইউজ করবেন। 1 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করবেন। বোরন 20 পাওয়া যায়, আপনি দোকানে গিয়ে বললে আপনাকে দিয়ে দেবে বোরন 20, সেটা 1 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা গাছে স্প্রে করে দিন। তৃতীয়ত, গাছে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব যাতে না হয়, তার জন্যে মাসে একবার আপনারা মোবোমিন ইউজ করবেন, 1 গ্রাম 1 লিটার জলে গুলে মাসে একবার। এইভাবে আপনারা গাছকে ট্রিটমেন্ট করুন। একটা গাছ আমি আপনাদের দেখাই, আমার ছাদের একটা গাছ, তাতে কত পরিমাণ সবেদা ধরেছে, চলুন দেখে নিন। দেখুন বন্ধুরা, এই গাছে কিন্তু সবেদা গুটি আকার ধারণ করে নিয়েছে। দেখতে পাচ্ছেন কত গুটি ধরেছে। দেখুন কি পরিমাণ গুটি আসছে, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা।
কি পরিমাণ গাছটাতে গুটি আসছে। তা এই সময় আমরা কি করব? এই সময় আমরা মাসে একবার করে বোরন ইউজ করব, মাসে একবার করে মোবোমিন ইউজ করব, মাইক্রোনিউট্রিয়েন্ট, আর গাছের জলটা ঠিকঠাকভাবে রাখবো যাতে গাছের জলের ঘাটতি না হয়। এইভাবেই কিন্তু আমরা আমাদের গাছকে বা সবেদা গাছকে এই সময় পরিচর্যা করব। বন্ধুরা, ঠিক এইভাবে আপনি আপনার গাছকে পরিচর্যা করুন, সবেদা গাছকে ভালোভাবে পরিচর্যা করুন, দেখবেন অত্যন্ত ভালো ফলাফল পাবেন। এমনভাবেই পরিচর্যা করুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।